হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ রবিবারের মেনুতে সকাল সকাল বানিয়ে ফেলেছি এই যে গরম গরম পরোটা, আলু পেঁয়াজ ভাজা আর তার সাথে চা। এটাই আজকে আমাদের জলখাবার। আর আজকে যে দুপুরের খাবারে এই ভাজি বানিয়েছি পটল সর্ষে, আর এদিকে বানিয়েছি আমি পমফ্রেট মাছের সর্ষে ঝাল। হ্যাঁ, তো প্রথমে এই যে বেগুন, তারপরে পটল এগুলি ভেজে তুলে নিচ্ছি। আর আজ চিকেন মাটন এইসব কিছু হয়নি। আসলে আমার মেয়ে যে জবটা করে সেখানে রবিবার বলে কিছু নেই, ওই জন্য রবিবারে যে চিকেন মাটন আনবে কি আনতেই হবে কিংবা সময় পাবে সেরকম ব্যাপারটা নয় আর কি। হ্যাঁ, ও যেদিন সময় করতে পারে সেদিনই নিয়ে চলে আসে। তো আজকে এই বাড়িতেই একজন মাছ নিয়ে এসেছিলো, হ্যাঁ, তার কাছেই এই পমফ্রেটটা নিয়ে নিয়েছি। তো আজ এই যে প্রথমে পটল সর্ষেটা আমি বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, পটলের তরকারি খেয়ে খেয়ে একরকম হয়ে গেছে বলে পটল সর্ষেটা খেতে একটু বেশ ভালো লাগে। একটু বেশ শুকনো শুকনো করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করলে পটল সর্ষেটা খেতে বেশ ভালো লাগে, পোস্তটাও ভালো লাগে। তো আজকে আমি সর্ষে দিয়ে পটলটা বানিয়েছি। আর এদিকে দেখো এই যে মাছের ঝালটা করব বলে সর্ষে, হ্যাঁ, টমেটো একটু নিয়ে নিয়েছি অর্ধেকটা, আর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেব। আর এই যে পমফ্রেট মাছগুলি খুব একটা বড় সাইজ নয়। হ্যাঁ, তো এগুলি ছিল বাড়িতে যেটা পাওয়া যায় সেটাই আর কি, সেটাই ভালো। তো সর্ষেটাকে মিহি করে বেটে নিচ্ছি এদিকে, আর মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি লাল করার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলেই এটা তুলে নিতে হবে। খুব বেশি যে লাল করে ভাজা যেটা হয় মাছ ভাজা কড়কড়ে করে, সেরকম ভাজার দরকার নেই। হ্যাঁ, তারপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে গেলে তারপর এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো। হ্যাঁ, আর নুনটা দিতে হবে একটু আন্দাজ করে, কারণ মাছ ভাজার সময় মাছে নুন মাখানো ছিল, নুন হলুদ মাখানো ছিল। হ্যাঁ, সেই জন্য। আর তারপরে এই যে সর্ষে বাটার যে জলটা, হ্যাঁ, ছেঁকে আমি দিয়ে দিয়েছি, আর দিলাম একটুখানি আর একটু জল। হ্যাঁ, এবারে খুব বেশি জল দিতে লাগবে না, কারণ মাছটা এমনিতেই নরম। হ্যাঁ, আর তারপর দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম একটুখানি খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু সুন্দর হয়। আর আমি এখানে কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি, আর দিয়েছি অর্ধেক চামচ চিনি। দিয়ে এই যে ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি ভাজা মাছগুলি দিয়ে দেবো। আর পমফ্রেটটা বেশ ফ্রেশ ছিল, ওই জন্যে আরও নিলাম আর কি। হ্যাঁ, ফ্রেশ থাকলে পমফ্রেট খুবই টেস্টি হয়। আর মাঝে মাঝে বড় সাইজটাও আনে, তো আজকে বড় সাইজটা ছিল না, আজকে এই সাইজটাই ছিল ওনার কাছে। তারপরে এই যে এটাকে সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে হয়ে গেল পমফ্রেট মাছের সর্ষে ঝাল। হ্যাঁ,
খুব সহজেই রান্নাটা হয়ে যায়। আর এটা বেগুন মিশিয়েও আমি রান্না করেছি। তো এইভাবে রান্না করলে এটা খুবই টেস্টি হয়। হ্যাঁ, আমি সেটা গামাখা হয়েছে সরষের ঝালটা, এটা খেতে অসাধারণ হয়। তারপরে এই যে আজকের আমাদের দুপুরের খাবারের মেনু। হ্যাঁ, এদিকে পটলের সর্ষে দিয়েছি, সর্ষে পটল করেছি। হ্যাঁ, আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর ডিম দিয়ে একটা ভাজা করেছি। আর এদিকে বেগুন ভাজা আর পটল ভাজা। হ্যাঁ, আর পমফ্রেট মাছের ঝাল, আমের চাটনি আর দই। এটাই হলো আজকের আমাদের খাবার। আর এদিকে আমাদের রিকসোনাকেও খাওয়ানো চলছে, তার বদমাশিও চলছে সাথে সাথে। ওর ভাতও আমি বেড়ে দিয়েছি, কিন্তু ওই যে এখন ওর মাকে টেনে নিয়ে আসছে। আমি খাওয়াতে পারি না ওকে একদম ভাত, ওর মাই ওকে বুলিয়ে বালিয়ে খাওয়ায়। এই যে দেখো এখন গাড়ির উপর চড়ে তারপরে ভাত খাচ্ছে। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আজকের আমার মাছের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। বাই।